নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর অর্থাৎ ২০২৬ সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমরা আশা করি সবাই জানো যে গতকাল অর্থাৎ ১৯শে জুন তোমাদের ফার্স্ট রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে। ঠিক আছে? তো আশা করি তোমরা সবাই অলরেডি দেখে নিয়েছো। যারা এখনো মেরিট লিস্টগুলি দেখোনি, তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে এবং স্ক্রিনে তোমরা গ্রুপের কিউআরটা দেখতে পাচ্ছ, সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে Google স্ক্যানারে স্ক্যান করে নেবে। তারপরেই তোমাদের লিঙ্ক চলে আসবে। ঠিক আছে? অথবা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে তোমরা মেসেজ করবে, তাহলে তোমাদের জয়েন করে দেওয়া হবে। ঠিক আছে? তোমাদের মেরিট লিস্টগুলি আমি গতকালই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছিলাম। তো তোমরা যারা আজকে জয়েন হবে, তো তোমাদের জন্য দুপুর ১২টার দিকে আবারও আমি মেরিট লিস্টগুলি গ্রুপে রিসেন্ড করে দেব। তো তোমরা ১২টার মধ্যেই গ্রুপে জয়েন হয়ে যাবে। ১২টার সময় আমি আ রি মেরিট লিস্টগুলি রিসেন্ড করে দেব গ্রুপে। ঠিক আছে? তাহলে তোমরা মেরিট লিস্টগুলি দেখতে পারবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের মেরিট লিস্টগুলি নিয়েই আলোচনা করা হবে। বিভিন্ন কলেজের মেরিট লিস্টগুলি তোমাদের দেখাবো এবং সেগুলি নিয়ে আলোচনা করা হবে। ঠিক আছে? এবং নেক্সট ভিডিওতে তোমাদের অ্যাডমিশনের সময় কি, কি ডকুমেন্টস লাগবে এবং কত ফিস লাগবে, বিএ, বিএসসি, বিকম কোর্সগুলির জন্য তোমাদের কত ফিস সাবমিট করতে হবে অ্যাডমিশনের সময়। তো সেইগুলি নিয়ে আলোচনা করা হবে এবং কি, কি ডকুমেন্টস তোমাদের ম্যান্ডেটরি সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওটা কিন্তু আজকেই আসবে। আজকে ধরো ৪টা ৪:৩০ দিকে আসবে বিকেল। ঠিক আছে? তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যখন এই ভিডিওটা আপলোড দেব তোমরা অবশ্যই দেখে নেবে এবং আশা করি দেখলেই বুঝে যাবে যে তোমাদের কি, কি ডকুমেন্টস নিতে হবে। আর তোমাদের অ্যাডমিশনটা কিন্তু ফার্স্ট রাউন্ডে যারা সিলেক্ট হয়েছে, তোমাদের জন্য অ্যাডমিশনটা হচ্ছে ২২শে জুন এবং ২৩শে জুন ২ দিন। ঠিক আছে? তো এখন মেরিট লিস্টগুলি দেখে নাও। আমি বুঝিয়ে দিচ্ছি মেরিট লিস্টগুলি। এখন স্ক্রিনে যে মেরিট লিস্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এমবিবি কলেজের মেরিট লিস্ট। এখানে তোমরা অ্যাডমিশনের ডেট, টাইম দেখতে পারবে। ঠিক আছে? তো ১ম এ রয়েছে বেঙ্গলি সাবজেক্টের মেরিট লিস্ট। বুঝতে পারলে? এখানে টোটাল আ ইউআর ক্যান্ডিডেট 63 ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়েছে ফার্স্ট রাউন্ডের অ্যাডমিশনের জন্য। আর এখানে যে পিডিএফটা রয়েছে সেটা কিন্তু কনফার্ম মেরিট লিস্ট। তোমাদের কনফার্ম মেরিট লিস্ট এবং ওয়েটিং লিস্ট তোমাদের কিন্তু আলাদা দেওয়া হয়েছে এমবিবি কলেজ থেকে। ঠিক আছে? তো এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কনফার্ম মেরিট লিস্ট। বুঝতে পারলে? এখানে তোমরা দেখতে পারবে যে ১ম এ রয়েছে ফর্ম নাম্বার, নেম, টোটাল হায়ার সেকেন্ডারি নাম্বার, মার্কস, তোমাদের যে সাবজেক্টে মেজর চুজ করেছো সেই সাবজেক্টের মার্কসটা এখানে দেখতে পারবে। টোটাল গ্রেড এবং ইনডেক্স পার্সেন্টেজ। ঠিক আছে? এখানে তোমরা কিভাবে বুঝতে পারবে এখানে কিভাবে তোমাদের পার্সেন্টেজটা দেওয়া হয়েছে এবং টোটাল গ্রেডটা। তো এখানে কি করা হয়েছে, তোমাদের যে টোটাল মার্কস রয়েছে, এখানে ধরো ১ম যে ১ নাম্বার র‍্যাংক রয়েছে, ওর এইচএস মার্কস রয়েছে 440। ঠিক আছে? এর সাথে যেই সাবজেক্টে মেজর চুজ করেছে, অর্থাৎ বেঙ্গলি সাবজেক্টে মেজর চুজ করেছে, সেই সাবজেক্টে রয়েছে 94। ঠিক আছে? অর্থাৎ এখানে যে টোটাল রয়েছে সেটা হচ্ছে 534। ঠিক আছে? এই ২ টা প্লাস করে তোমাদের গ্রেড টোটালটা করা হয়। এখন এই গ্রেড টোটালটাকে 6 দিয়ে ডিভাইড করলে যে পার্সেন্টেজটা আছে সেটাই কিন্তু এই পার্সেন্টেজটা। বুঝতে পারলে? সেই অনুযায়ী তোমাদের মেরিট লিস্টটা তৈরি করা হয়। যখন তোমাদের অ্যাডমিশনের নোটিশটা এসেছিল, সেই নোটিশে কিন্তু লেখা ছিল। ঠিক আছে? তো এভাবে তোমরা দেখতে পারবে ক্যাটেগরি ওয়াইজ তোমাদের মেরিট লিস্টগুলি দেওয়া হয়েছে। ১ম এ ইউআর, তারপরে এসটি, এসসি ক্যান্ডিডেট সবগুলি ক্যান্ডিডেটের জন্য তোমাদের মেরিট লিস্ট কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে? ১ম এ বেঙ্গলি, তারপরে ইংলিশ। ঠিক আছে? এভাবে তোমাদের দেওয়া হয়েছে। তারপরে ভুটানি, আ কেমিস্ট্রি রয়েছে। প্রত্যেকটা মেরিট লিস্ট তোমরা ক্যাটেগরি ওয়াইজ দেখতে পারবে। বুঝতে পারলে? নেক্সট কলেজের মেরিট লিস্টটা দেখো। নেক্সট কলেজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজ, বিলোনিয়া। ঠিক আছে? অর্থাৎ তোমাদের আইসিবি কলেজ। বুঝতে পারলে? এখানে তোমাদের কনফার্ম লিস্টটা দেখতে পারবে। বিএ কনফার্ম লিস্ট অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস। ঠিক আছে? এখানে যে আর্টসের সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবে। বিএসসির জন্য আলাদা পিডিএফ রয়েছে। ঠিক আছে? এখানে তোমরা আ বিএডটা দেখতে পারবে। বুঝতে পারলে? এখানেও তোমাদের সেইম ভাবে দেওয়া হয়েছে বেস্ট ৫ মার্কস, তারপরে মেজর সাবজেক্ট মার্কস, ইনডেক্স ভ্যালু। ঠিক আছে? এখানে এটা হচ্ছে পার্সেন্টেজটা। বুঝতে পারলে? তো এর আগে যেমনভাবে তোমাদের পার্সেন্টেজটা দেওয়া হয়েছিল ঠিক তেমনভাবেই এখানেও কিন্তু পার্সেন্টেজটা দেওয়া হয়েছে।
ঠিক আছে? ১ম এ মেরিট লিস্টটা হচ্ছে বেঙ্গলি সাবজেক্টের। তারপরে নেক্সট মেরিট লিস্ট তোমাদের এই মেরিট লিস্টটাই তোমাদের ক্যাটেগরি ওয়াইজ কিন্তু দেখতে পারবে তোমরা। ১ম এ ইউআর ক্যান্ডিডেট থাকবে, তারপরে এসসি, এসটি ক্যান্ডিডেটেরও কিন্তু মেরিট লিস্ট থাকবে। বুঝতে পারলে? তারপর তোমাদের নেক্সট সাবজেক্টের মেরিট লিস্ট তোমরা দেখতে পারবে। ঠিক আছে? তো এভাবে তোমরা প্রত্যেকটা মেরিট লিস্ট তোমরা দেখে নেবে। এগুলো কিন্তু আমি গতকালই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছিলাম। অনেকেই দেখেছে। আর যারা দেখোনি তোমরা অবশ্যই জয়েন হয়ে যাবে। আমি ১২ টার দিকে কিন্তু এগুলি আবার রিসেন্ড করে দেব। ঠিক আছে? তারপরে তোমরা দেখতে পারবে। ঠিক আছে? বুঝতে পারলে? আর যেই কলেজগুলি তোমরা এখনো মেরিট লিস্টগুলি দেখতে পারোনি, তোমরা জয়েন হয়ে আমাকে পার্সোনালি মেসেজ করে দেবে। যদি মেরিট লিস্টগুলি পাওয়া যায় তাহলে অবশ্যই তোমাদের গ্রুপে দেওয়া হবে। বুঝতে পারলে? তো এভাবে তোমাদের মেরিট লিস্টগুলি দেখে নেবে। আর আমি নেক্সট ভিডিওতে তোমাদের যে ডকুমেন্টস গুলি নিয়ে কি ডকুমেন্টস লাগবে তোমাদের ফিস, টাইম এবং ডেট এগুলো নিয়ে কিন্তু আলোচনা করে দেব। তো তোমরা অবশ্যই সেই ভিডিওটাও দেখবে। আজকেই তোমাদের সেই ভিডিওটা দিয়ে দেব। তো তোমরা অপেক্ষা করো। যখনই তোমাদের আপলোড করা হবে তোমরা সঙ্গে সঙ্গেই দেখে নেবে। বুঝতে পারলে? আশা করি তাহলেই বুঝে যাবে তোমাদের কি ডকুমেন্টস লাগবে এবং কত ফিস লাগবে বিএ, বিএসসি, বিকম ক্যান্ডিডেটের জন্য। তো নেক্সট কলেজ হচ্ছে বিবিএমসি অর্থাৎ বীর বিক্রম মেমোরিয়াল কলেজ। ঠিক আছে? এখন স্ক্রিনে যে মেরিট লিস্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফিজিক্সের মেরিট লিস্ট। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা পিডিএফ রয়েছে। ঠিক আছে? আ এখানে ইউআর ক্যান্ডিডেট ১৬ জনকে সিলেক্ট করা হয়েছে। ইউআর ক্যান্ডিডেট বুঝতে পারলে? তারপর এসটি ক্যান্ডিডেটকে দেখতে পারবে, এসসি ক্যান্ডিডেটকে দেখতে পারবে। ঠিক আছে? এভাবে কিন্তু তোমাদের মেরিট লিস্টগুলি দেওয়া হয়েছে। তো অবশ্যই মেরিট লিস্টগুলি দেখে নেবে যারা এখনো দেখোনি। কিভাবে দেখতে হবে সেটা তো আমি বলে দিলাম অলরেডি। তো আর রিপিট করছি না। তো এগুলি দেখে নেবে। এভাবে তোমাদের প্রত্যেকটা মেরিট লিস্ট, প্রত্যেকটা কলেজের প্রত্যেকটা মেরিট লিস্ট তোমাদের ক্যাটেগরি ওয়াইজ দেখতে পারবে। ঠিক আছে? অনেকেরই কোয়েশ্চেন রয়েছে যে তোমাদের যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য আলাদা মেরিট লিস্ট নেই কেন? ঠিক আছে? তো দেখো এখানে ওবিসি ক্যান্ডিডেটের জন্য কোনো আলাদাভাবে রিজার্ভেশন নেই। শুধুমাত্র রিজার্ভেশন রয়েছে এসসি এবং এসটি ক্যান্ডিডেটের জন্য এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য। বুঝতে পারলে? ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোন রকম রিজার্ভেশন নেই। তো তার জন্য এখানে কিন্তু আলাদাভাবে মেরিট লিস্ট দেওয়া হয়নি। তো ওবিসি ক্যান্ডিডেটরা ইউআর হিসেবে ধরা হবে। ঠিক আছে? তো নেক্সট কলেজটা দেখো। তো নেক্সট কলেজ আরটিসি অর্থাৎ রাম ঠাকুর কলেজ আগরতলা। এখানে তোমাদের কনফার্ম লিস্ট এবং ওয়েটিং লিস্ট দুটোই কিন্তু একসাথে দেওয়া হয়েছে। তো তোমরা কিভাবে বুঝতে পারবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ১ম যে মেরিট লিস্টটা দেখতে পারবে সেটা হচ্ছে বেঙ্গলি সাবজেক্টের। এখানে তোমরা দেখতে পারবে যে এইচএস মার্কস, সাবজেক্ট মার্কস এবং টোটাল ইনডেক্স পার্সেন্টেজ সেটাও কিন্তু দেওয়া হয়েছে। যেভাবে তোমাদেরকে বলেছিলাম কিভাবে তোমাদের এই পার্সেন্টেজটা দেওয়া হয় সেভাবে তোমাদের পার্সেন্টেজটা এখানেও দেওয়া হয়েছে। বুঝতে পারলে? ক্যাটেগরি এবং স্ট্যাটাস। এখানে যে স্ট্যাটাসটা রয়েছে সেখানে দেখবে কনফার্ম লেখা আছে। তো যাদের নামের পাশে কনফার্ম লেখা আছে, তোমরাই একমাত্র কনফার্ম মেরিট লিস্টে হিসেবে ধরা হবে। আর অনেক ক্যান্ডিডেটের পাশে দেখবে ওয়েট লেখা আছে। ঠিক আছে? এখানে দেখতে পারবে ওয়েট লেখা আছে। অর্থাৎ এখানে যাদের নাম ওয়েট লেখা আছে, তোমরা ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিতে পারবে না। নেক্সট রাউন্ডে অর্থাৎ 2nd রাউন্ডে যদি ভ্যাকেন্সি থাকে এবং তোমাদের মার্কস অনুসারে তোমাদের মেরিট লিস্ট আবার পাবলিশ করা হবে। সেই মেরিট লিস্টে যদি তোমাদের নাম থাকে তাহলে তোমরা অ্যাডমিশন নিতে পারবে 2nd রাউন্ডে। কিন্তু ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিতে পারবে না। ফার্স্ট রাউন্ডে শুধু যাদের নাম কনফার্ম মেরিট লিস্টে আছে তোমাদেরই অ্যাডমিশন নিতে পারবে। এখানে তোমাদের যে বেঙ্গলি সাবজেক্ট রয়েছে, এখানে কনফার্ম ১০৪ জনকে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো তোমরাই একমাত্র ফার্স্ট রাউন্ডে অ্যাডমিশন নিতে পারবে। বুঝতে পারলে? এভাবে তোমরা প্রত্যেকটা মেরিট লিস্ট দেখে নেবে। একটা পিডিএফেই তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের মেরিট লিস্ট কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টের। ১ম এ বেঙ্গলি, তারপরে ইংলিশ এবং ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি সব। আর তোমরা এভাবে মেরিট লিস্ট গুলি দেখে নেবে। ঠিক আছে? আর তোমাদের যদি কোন রকম ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে? আনসার দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারলে? নেক্সট কলেজটা দেখো। তো নেক্সট কলেজ হচ্ছে উমেন্স কলেজ আগরতলা। এখানে কিন্তু উমেন্স কলেজ ২ টা রয়েছে। উমেন্স কলেজ নলছড় এবং উমেন্স কলেজ আগরতলা। এখন যে মেরিট লিস্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে উমেন্স কলেজ আগরতলা। ঠিক আছে? এখানে ১ম এ দেওয়া আছে বেঙ্গলি সাবজেক্টের। এখানেও সেম ভাবে দেওয়া হয়েছে বেস্ট ৫ সাবজেক্টের মার্কস এবং যে সাবজেক্ট তোমরা চুজ করেছ মেজর সাবজেক্ট হিসেবে সেই সাবজেক্টের মার্কসটা দেওয়া হয়েছে এবং ইনডেক্স পার্সেন্টেজও কিন্তু দেওয়া হয়েছে। সেম ভাবেই ইনডেক্স পার্সেন্টেজটা তোমাদের
দেওয়া হয়। যেভাবে আমি এর আগে বলে দিয়েছিলাম। বুঝতে পারলে? এখানে যাদের নাম রয়েছে তোমরা কিন্তু কনফার্ম মেরিট লিস্টে চলে এসছো। ঠিক আছে? তোমরা অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেবে টাইম টু টাইম। ঠিক আছে? যদি তোমাদের অ্যাডমিশনের ডেট পেরিয়ে যায় তাহলে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। ফার্স্ট রাউন্ডের জন্য যে অ্যাডমিশন ডেট রাখা হয়েছে সেই অ্যাডমিশন ডেটেই তোমাদের ভর্তি হতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট এই অ্যাডমিশনের ডেটের মধ্যে ভর্তি না হয় তাহলে কিন্তু নেক্সট কিন্তু ভর্তি হতে পারবে না। বুঝতে পারলে? নেক্সট কিন্তু 2nd রাউন্ড শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো সেদিকে লক্ষ্য রাখবে। তোমার যাদেরই নাম এই লিস্টে এসছে তোমরা ভর্তি হয়ে যাবে। আর অনেকেরই ইচ্ছা থাকে ধরো এখানে ওমেন্স কলেজে নাম এসছে কিন্তু ভর্তি হওয়ার ইচ্ছা রয়েছে এমবিবি কলেজে। তো এমবিবি কলেজে নাম আসেনি। ওয়েটিং লিস্টে রয়েছে কারোর নাম ধরো, তাহলে এখন কি করবে? তো তোমরা কি করতে পারো এখন? তোমরা ভর্তি না হয়ে তোমাদের ধরো ওমেন্স কলেজে লিস্টে নাম এসছে। ওমেন্স কলেজে ভর্তি না হয়ে অপেক্ষা করতে পারো 2nd রাউন্ডের জন্য। যদি চান্স পাও তাহলে এমবিবি কলেজে ভর্তি হতে পারবে। দ্বিতীয়ত তোমরা এখন ওমেন্স কলেজে ভর্তি হয়ে যাবে। যদি পরবর্তী সময়ে যদি এমবিবি কলেজে নাম আসে, তাহলে তোমরা যে ওমেন্স কলেজে অ্যাডমিশন নিয়েছিলে, সেই অ্যাডমিশনটা তোমাদের ক্যানসেল করতে হবে। ঠিক আছে? অর্থাৎ তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখে আ ওমেন্স কলেজে গিয়ে সাবমিট করে আসতে হবে যাতে তোমাদের সিটটা সারেন্ডার করা হয়। ঠিক আছে? তারপরে কিন্তু তোমাদের আ এমবিবি কলেজে অ্যাডমিশন নিতে পারবে। বুঝতে পারলে? এই ২ রাস্তা রয়েছে তোমাদের জন্য কিভাবে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। তো সেটা নিয়েও আলোচনা করে দিলাম। আর মেরিট লিস্টগুলি দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া হয়েছে এবং স্ক্রিনেও তোমরা কিউআরটা দেখতে পাচ্ছ। ঠিক আছে? তো তোমরা জয়েন হয়ে যাবে। আমি ১২ টার দিকে দুপুর ১২ টার দিকে আ মেরিট লিস্টগুলি রিসেন্ড করে দেব গ্রুপটাতে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমরা অবশ্যই আ জয়েন হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে নেক্সট যে ভিডিওটাই আপলোড করি যাতে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। নেক্সট ভিডিওতে তোমাদের কি ডকুমেন্টস লাগবে এবং কত ফিস লাগবে সেগুলো নিয়েও আলোচনা করে দেব। তো তোমরা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ ভিডিও নিয়ে।